হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। নিজের রুমে পা রাখতেই তানহা এক চিৎকার দিতে যায়, তার আগেই রাফি এসে তানহার মুখ চেপে ধরে আর এক হাত দিয়ে দরজা বন্ধ করে দেয়। তানহা বড় বড় চোখ করে তাকিয়ে আছে রাফির দিকে। রাফির এক হাত তানহার পেটে আর এক হাত মুখে। দেওয়ালের সাথে লেপ্টে আছে দুজন। রাফির নিঃশ্বাস তানহার চোখে মুখে আঁকড়ে পড়ছে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে তানহার মুখে। খুব অস্বস্তি হচ্ছে তানহার। রাফির হাতটা পেটের উপর ক্রমশ শক্ত হয়ে আসছে। তানহা শ্বাস আটকে দাঁড়িয়ে আছে। শ্বাস নিতেও কেমন কেমন লাগছে। হার্টবিট জোরে জোরে লাফাচ্ছে। ইস, একদম শব্দ করবা না, রাগী কণ্ঠে ফিস ফিস করে বলে রাফি। রাফির এমন ভয়েস শুনে তানহা কেঁপে ওঠে। রাফি বলো, কি কি করছো কেন? বলো, শব্দ করবা না, তাই মুখ ছেড়ে দেব। উম উম তখন রাফি বলো, কি করছো? বলো, শব্দ করবা না, তবে মুখ ছেড়ে দেব। তানহা এবার কপাল কুঁচকে তাকায়। এই লোকটাকেই তানহা পৃথিবীর সব থেকে বেশি ভয় পায়। পান থেকে চুন খসলে ইডিয়েট, ডিসকাস্টিং, ননসেন্স, শাট আপ, এগুলো ওনার ডায়লগ। সবসময় কপাল কুঁচকে থাকে। কিভাবে হাসতে হয় এই লোকটা জানে না। হা করে তাকিয়ে আছো কেন? আমি কি জোকস বলছি? তাতে দাঁত চেপে বলে রাফি। তানহা এবার হাত সরানোর ইশারা করে। রাফি মুখের উপর থেকে হাত সরিয়ে পিঠে রাখে। তানহা কাচুমুচু হয়ে রাফির বুকের দিকে তাকিয়ে আছে। মুখের দিকে তাকানোর সাহস নেই। প্লিজ সরে যান, কাপা কাপা গলায় বলে তানহা। রাফি মুখটা আরো একটু এগিয়ে নেয়। তানহার চোখ বন্ধ করে ফেলে। না সরলে কি করবা? তানহার চোখ খুলে তাকায়। কি বলছে লোকটা? না সরলে তানহার শ্বাস আটকে যাবে। হাত পা কাঁপছে তানহার। রাফি সরে আসে। তানহার বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। 2-3 বার বুকে থুথু নেয়। আর একটু থাকলেই আমি দুনিয়া ছেড়ে চলে যেতাম, হাঁপাতে হাঁপাতে বলে তানহা। কি বললে তুমি? তানহা বলল, কিছু না। রাফি বলল, মিনিমাম কমন সেন্স নেই তোমার? কারো রুমে ঢুকতে গেলে নক করতে হয়, জানো না? কোনো ম্যানার্স নেই, শেখো নাই? ডিসগাস্টিং। চরমভাবে রেগে বিরক্ত নিয়ে বলে রাফি, এটা তো আমার রুম, এখানে ঢুকতে গেলে আবার পারমিশন নিতে হবে? কোথা থেকে আইছো তুমি চান্দু? মনে মনে বলে তানহা। জোরে বললে নির্ঘাত খুন করে ফেলবে। রাফি এবার ভালো করে তানহার দিকে তাকায়। লজ্জা করে না তোমার? প্যাট দেখিয়ে ছেলেদের ইমপ্রেস করতে চাও? ওড়না কই তোমার? তখনই তানহার মনে পড়ে আবিরের রুম থেকে আসার সময় ওড়নাটা পড়ে গেছে। তানহা আবিরের নামটা মনে আসতেই বুকের ভেতর ধুকধুক করে। রাফি বলল, যখনই দেখলা আবির তোমায় বিয়ে করবে না, তখনই নতুন পটানোর ধান্দা শুরু করে দিলে। ইউ আর গ্রেট তানহা, তোমার তো নোবেল পাওয়া উচিত। তো কতজন তোমার পেট ছুঁয়ে দিল? এরকম নোংরা কথা তানহার আর সহ্য হচ্ছে না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর এক ফোঁটা পানি চোখ থেকে পড়লে চোখ তুলে ফেলবো, কিছুটা হুমকি দিয়ে বলে রাফি। তানহার কান্না অটোমেটিক বন্ধ হয়ে যায়। রাফি দরজা খোলে। দরজার বাইরে তানহার ওড়নাটা পড়েছিল, কুড়িয়ে নিয়ে আসে। তানহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাফি তানহার হাতে ওড়নাটা দেয়। তানহা এবার রাফির দিকে তাকিয়ে বেরিয়ে আসতে নেয়। 1 মিনিট। তানহা দাঁড়িয়ে যায়। রাফি সেফটি পিন এগিয়ে দিয়ে বলে, পেটটা ঢেকে যাও। তোমার ট্যাটু করা পেট দেখতে এখানে কেউ আসেনি। সবাই ভদ্র ফ্যামিলির লোকজন। আর আমি যতদূর জানি তোমার বাবাও একজন ভদ্রলোক। সো তানহা সেফটি পিনটা নিতে যায়। রাফি সরিয়ে নিয়ে যায়। তোমার কাছে দিলে তুমি ঠিক মতো পেট ঢাকবা না। জানা আছে ট্যাটু করছো, সেটা দেখানোর জন্য এভাবে রাখবা? বলেই রাফি তানহার ওড়না নিয়ে ভাঁজ করে কাঁধে দেয়। পেটের কাছে ওড়না রাখতে গিয়ে তানহার পেটে হাত লেগে যায়। রাফি ছিটকে দূরে সরে যায়। তানহা। রাফি ভুরু কুচকে বলে, হোয়াট? আমি পারবো, মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বলে তানহা। রাফি বলল, এখানে এসে সোজা হয়ে দাঁড়াও, না হলে। তানহা এসে রাফির সামনে চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়ায়। রাফি পিন দিয়ে ওড়না আটকে দেয়। তানহার মুখে ফু দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। তানহা এখনো ওইভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ফু দেওয়াতে আত্মা কাঁপছে। তখনই রাফি বলল, আউট, কিছুটা চিৎকার দিয়ে বলল। তানহা চমকে চোখ খোলে, ফেল ফেল করে তাকিয়ে থাকে। কথা কানে যায় না? কালা তুমি? রুম থেকে বেরোতে বলছি না? তোমার সাথে কেউ আমাকে দেখে ফেললে আমার মান সম্মান প্লাস্টিক হয়ে যাবে। এমনিতে তোমার মা তোমার সাথে আমার বিয়েটা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।
হাত দিয়ে এলোমেলো চুলগুলো ঠিক করে পেছন ঘুরে রাফি হাত ধরে ফেলে। তানহা ভুরু কুঁচকে তাকায়। রাফি তানহার চোখে লেপ্টে যাওয়া কাজল মুছে দেয়, তারপর ঠোঁটে লিপস্টিক ও হাত দিয়ে মুছে দেয়। রাফি বলল, একদম সাজুগুজু করে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবা না। আপনিও নিশ্চয়ই আপনার বডি দেখে আমাকে ইমপ্রেস করার জন্য এখানে খালি গায়ে দাঁড়িয়ে আছেন। আমি কিন্তু ইমপ্রেস হব না বলেই তানহা এক দৌড় দেয়। এখন এখানে দাঁড়িয়ে থাকলে শাট আপ শব্দটা শুনতে হবে, আর না হলে একটা থাপ্পড়। রাফি বিড়বিড় করে বলে, ইডিয়েট একটা। দরজা খুলে ফুপিকে দেখতে পায় তানহা। একদম বাইরে বের হবি না, বরযাত্রী না যাওয়া পর্যন্ত তুই এই রুমেই থাকবি। এমনটা করো না ফুপি, এই রুমে জল্লাদ আছে, আমাকে খেয়ে ফেলবে। কাদো কাদো ফেস করে বলে তানহা। তখন ফুপি বলে, এমনটাই করব, তুই নিজেই তো শয়তান, আর শয়তানের কাছে জল্লাদ আসে না। তানহাকে ভেতরে ধাক্কা দিয়ে দরজা লক করে দেয় ফুপি। তানহা দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, ফুপি দরজাটা খুলে দাও, দরকার হলে আমাকে অন্য রুমে লক করে দাও। রাফি ততক্ষণে চেঞ্জ করা শেষ। ওয়াশরুম থেকে বেরিয়ে তানহাকে এভাবে দরজা ধাক্কাতে দেখে ভুরু কুঁচকে তাকায়। কি হচ্ছে? রাফি গম্ভীর সুরে তানহা হকচকিয়ে পেছনে তাকায়। আমি কিছু করিনি, বিশ্বাস করুন। মারুর দিব্যি ভয়ে ভয়ে বলে তানহা, বলে চোখ বন্ধ করে ফেলে। এখনই জোরে বাজ পড়ছে, হুঙ্কার ছেড়ে বলবে, ড্রামা হচ্ছে এখানে, স্টুপিড মেয়ে, ইচ্ছা করে করছো এসব। তানহা যা ভেবেছিল তাই। রাফি তানহাকে দরজার সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, একদম ড্রামা করবা না, ড্রামা কুইন। তুমি ইচ্ছা করে এখানে আটকে আছো। তানহার এবার ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু কান্না করলেও ধমক দেবে তাই চুপ করে আছে। ঘন ঘন ঢুক গিলছে আর মনে মনে বলছে, আল্লাহ হেল্প মি, কেউ একজনকে তো পাঠাও। এমন সময় হন্তদন্ত হয়ে রুমের দরজা খুলে ভেতরে ঢুকে মারু। তানহা, আমি প্রেগনেন্ট, উত্তেজিত কণ্ঠে বলে মারু। রাফি সরে দাঁড়ায়, তানহাও সরে যায়। মারু হা করে তাকিয়ে আছে দুজনের দিকে। মারু, কি বলছিস তুই এসব? ভয়ে জড়ানো কণ্ঠে বলে তানহা। মারুর হুঁশ ফেরে। ঠিকই বলছি, কাঁদো কাঁদো ফেস করে বলে মারু। তুই অবিবাহিত মারু, এটা কিভাবে পসিবল? রাফির কণ্ঠ শুনে মারু চমকে ওঠে। মারুর হাত পা কাঁপছে। তখনই রাফি প্রশ্ন করে, এই বাচ্চার বাবাকে? মারু। মারু আর তানহা একটা ঢুক গিলে রাফির দিকে তাকায়। কথা কানে যাচ্ছে না, কিছু জিজ্ঞাসা করছি আমি। মারুফা কাপাকাপি শুরু হয়ে গেছে। তানহা এখান থেকে পালানোর পথ খুঁজছে। মারুর মুখ দেখে তানহা স্পষ্ট বুঝতে পারছে এই মাইয়া তানহাকেই ফাঁসাবে। লাস্ট বার জিজ্ঞাসা করছি, মুখ না খুললে তোমাকে ব্যালকনি থেকে নিচে ফেলে দেব। মারু তানহার হাত জড়িয়ে ধরে। বিশ্বাস করুন, আমার কোনো বিএফ নাই, আমি পিওর সিঙ্গেল, কিন্তু আমি প্রেগনেন্ট হলাম কি করে বুঝতে পারছি না। ভয় জড়ানো কণ্ঠে বলে মারু। রাফি হাত ভাঁজ করে দাঁড়ায়, তানহার দিকে তাকায়। তানহা লেহেঙ্গা উঁচু করে দৌড় দিতে যায়। রাফি হাত টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। রাফির বুকে বাড়ি খায় তানহা। কথা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে এক পা নড়বা না। তানহার হাত মুঠো করে ধরে তানহাকে পাশে দাঁড় করিয়ে বলে রাফি, আজ তানহা তুই শেষ। এই করলার জুস আজ তোকেই খেতে হবে। মনে মনে বিড়বিড় করে বলে তানহা। তখন রাফি বলল, তো মারু, তুমি কি করে বুঝলে তুমি প্রেগনেন্ট? তানহা বলছে। তানহার দিকে হাত উঠিয়ে বলে মারু। তানহা ছিটকে ওঠে, যা ভেবেছিলাম তাই। রাফি তানহার দিকে কপাল ভাঁজ করে তাকায়। তানহা বলল, বিশ্বাস করুন, আমি কিছু করিনি, শুধু ওকে বলছিলাম বাংলা মুভিতে 2 বার বমি করলে আর মাথা ঘুরালে নায়িকারা প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু ও তো নায়িকা না। এক নাগারে কথাগুলো বলে তানহা। মারু এবার মরা কান্না জুড়ে দেয়। এখন আমার কি হবে? আল্লাহ তুইলা নাও আমারে। রাফি বিরক্ত হয়ে জোরে বলে, শাট আপ। তানহা আর মারু ওরা দুজন চমকে ওঠে। ইডিয়েটের দল, অম্বল হয়েছে তোমরা। মারু বুকে হাত দিয়ে শ্বাস নেয়। আল্লাহ বাঁচাইছে। আমি না ভাবতে পারি না মানুষ এতটা স্টুপিড ইডিয়েট কি করে হয়। ডিসগাস্টিং বলেই নাক ছিটকে চলে যায় রাফি। তানহা মারুর দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। তানহার চাহনি দেখে মারু হকচকিয়ে যায়। আসলে হয়েছে কি আমি বুঝতে পারি নাই বোন, মাফ করে দে। কান ধরে বলে মারু।
তানহা বলে, তোর জন্য কয়বার স্টুপিড আর ইডিয়েট শুনলাম? বেশি না, মাত্র একবার স্টুপিড আর কয়েকবার ইডিয়েট। মারুর মাথায় বাড়ি মারতে ইচ্ছা করছে তানহার। রাফি রুম থেকে বেরিয়ে বন্ধুদের কাছে চলে যায়। আবির বর সেজে বসে আছে, আর একটু পরে বিয়ে করতে চলে যাবে। শাকিল, রাকিব, নীরব আর আবির কথা বলছিল। রাফি ওদের মাঝখানে গিয়ে বসে। আবির বলল, এতক্ষণ কই ছিলি? ওই আর কি, শাওয়ার নিতে গেছিলাম। ও আচ্ছা। এবার শাকিলের নজর পড়ে রাফির হাতের দিকে। শাওয়ার নিতে গিয়ে কি ফুলসজ্জা করে এলে নাকি? শাকিলের কথায় রাফি ফোন রেখে শাকিলের দিকে তাকায়। রাফি বলল, হোয়াট? শাকিল, না মানে তোর হাতে লিপস্টিক, তা কার কাছ থেকে টেস্ট করে আসলি? চোখ টিপে বলে রাকিব। রাফি এবার মনে পড়ে তানহার ঠোঁটের লিপস্টিক মুছে দিয়েছিল। কপাল চুলকায় রাফি। তা বন্ধু বলো বলো, কে সেই লিপস্টিক কুইন? সাকিব বলে। রাফি উঠে দাঁড়িয়ে গম্ভীর সুরে বলে, সিক্রেট। তখন তানহার বাবা রাফিকে ডাকে, কিছু বলে রাফিকে। ঠিক আছে আঙ্কেল, আমি তানহাকে নিয়ে চলে যাচ্ছি। তানহার বাবা নিশ্চিত হয়। রাফি তানহার রুমে যায়। তানহা একটা কুশল নিয়ে মারুফাকে তাড়া করছে, আর মারুফা দৌড়াচ্ছে। রাফি রুমে আসতেই তানহা ঠাস করে রাফির সাথে ধাক্কা খায়। পড়ে যেতে নিলে রাফি কোমর জড়িয়ে ধরে। মারুফা রাফিকে দেখেই দৌড়ে পালিয়ে যায়। রাফি তানহাকে ধরছে তো ধরছেই, সারার নামই নেই। কেমন করে তাকিয়ে আছে তানহার দিকে। তানহা কাচুমাচু হয়ে জিজ্ঞাসা করে, এভাবে তাকিয়ে আছেন কেন? কাঁচা চিবিয়ে খাবো তোমায় তাই। তানহা ঢুকিলে। রাফি বলল, জামা কাপড় গুছিয়ে নাও। তানহা বলল, কেন? রাফি বলল, তোমার বাপ তোমাকে এ বাড়িতে রাখবে না, আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে তোমায়। কথাটা তানহার খুব লাগে। তাচ্ছিল্য করে বলে, সেটাই, না ছাড়লে জামা কাপড় গোছাবো কি করে? রাফি ছেড়ে দেয়। তারপর রাফি হাত ছাড়িয়ে লাগেজ বের করে। রাফি ততক্ষণ ব্যালকনিতে চলে। খারাপ লাগছে তানহার। কিছুক্ষণ পর রাফি বলে, এই যে মিস, লেজ সারা বাদর হয়েছে? তানহা লাগেজের চেন আটকিয়ে বলে, হয়েছে। রাফি তানহার লাগেজ নিয়ে এগোতে থাকে। রুম থেকে বেরিয়ে তানহার মা, বাবা আর ফুপিকে দেখে। আই প্রমিস, তানহা নামের বাদরটা আর কখনোই এই বাড়িতে পা রাখবে না বলেই তানহা গটগট করে বেরিয়ে যায়। তানহার মা রাফির কাছে এসে বলে, পৌঁছে ফোন দিও। ঠিক আছে খালামণি। রাফিও চলে যায়। তানহার বাবা থাপ করে বসে পড়ে। ভাই, ভেঙে পড়ো না। তানহার চলে যাওয়া ভালো। আবিরের বিয়ে তানহা সহ্য করতে পারবে না, আর তানহার সামনে থাকলে আবিরও বিয়ে করতে পারবে না। তানহার ফুপি বলে। তানহার মা ভেঙচি কেটে বলে, আবিরের জন্য আমার মেয়েকে মোটেও পাঠাইনি, আমি রাফির সাথে তানহার বিয়ে দেব তাই পাঠিয়েছি বলেই তিনি নাচতে নাচতে রুমে চলে যায়। রাফিকে ওনার দারুণ লাগে। এবার রাফির মা মানে ওনার বোনের সাথে কথা বলে সেটিং করতে হবে। গাড়িতে তানহা রাফির ফোনের দিকে তাকিয়ে বসে আছে। এই মাত্র জিপে অফার আসতেই ফোন জ্বলে উঠছিল, আর ওয়ালপেপারে একটা মেয়ের পিক দেখছে তানহা। স্পষ্ট করে দেখতে পায়নি, তবে একটুখানি দেখেই বুঝে গেছে এটা একটা মেয়ের পিক। তাই অধিক আগ্রহ নিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। আবার মেসেজ আসলে ভালো করে দেখবে। রাফি বলল, কোন ক্লাসে পড়ো তুমি? রাফির কথাটা তানহার কান অবধি পৌঁছায়নি। তানহা ফোন দেখতে ব্যস্ত। রাফি বলল, তুমি কি কালা নাকি প্রতিবন্ধী, কোনটা? এবার রাফি চেঁচিয়ে বলে। তানহা ধরফরিয়ে ওঠে, মানে কি বললেন? বিরক্তিকর একটা নিঃশ্বাস ফেলে রাফি, কোন ক্লাসে পড়ো তুমি? আমি ওনার একমাত্র খালামণির একমাত্র মেয়ে, তা উনি জানে না আমি কিসে পড়ি? ভাব দেখে বাঁচি না, ভেঙচি কেটে মনে মনে বলে তানহা। রাফি রাগে বিরক্তিতে কানে হেডফোন গুঁজে নেয়। তানহার এভাবে বসে থাকতে বোরিং লাগছে। যদি ঠিক সময় উত্তর দিত তাহলে ওনার সাথে একটু গল্প করা যেত, একটু সময় কাটতো। তানহা আস্তে করে সিট বেল্ট খুলে ফেলে। তারপর রাফি দিকে অনেকটা এগিয়ে বসে। রাফির বাঁ কানের হেডফোনের তারটা অতি সাবধানতার সাথে খুলে নিজের কানে নিতে যাবে, আর সাথে সাথে রাফি ব্রেক করে। তানহা ছিটকে রাফির কোলে গিয়ে পড়ে। ভয়ে চোখ বন্ধ করে ফেলে তানহা। গাড়ির পেছনের সিট থেকে আহ শব্দটা ভেসে আসে। রাফি এক হাতে তানহাকে ধরে পেছনে ঘুরে তাকায়। তানহা এতটাই ভয় পেয়ে গেছে, রাফির বুকের সাথে লেপ্টে আছে।
গাইস ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা, চ্যানেলে নতুন না থাকলে সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক দিবা। তো দেখা হইব পার্ট 2 তে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।